সো এটাতে আমরা কি দেখতে পারি যে তোমার লাস্ট টাইম যে মোড করেছিলাম মোডের মধ্যে আমরা কি দেখেছিলাম যে যে অবজারভেশনটা সবচেয়ে বেশি কাউন্ট থাকে ওইটাই ওই ডেটাটা মোড হয়ে যায়, তাই না? হুম এখন মিন তো আমাদের কি দেয়, মিনটা অ্যাভারেজ দেয়, মোডটা কি করে, মোডটা সবচেয়ে বেশি যেটা অফার করছে ওইটা দেয়। তো ডিফারেন্স এই দুটার মধ্যে প্রাইমারিলি এটাই, মিনটা হলো হুম অ্যাভারেজ, আর মিনের ভ্যালুটা অবজারভেশনের মধ্যে নাও থাকতে পারে, না থাকার চান্সটা সবচেয়ে বেশি, কিন্তু মোডটা হুম অবজারভেশনে থাকবে, বিকজ আমরা অবজারভেশনের সবচেয়ে বেশি কাউন্ট যেটা ওটাই তো কাউন্ট করছি না, তো অবজারভেশন মোডের ভ্যালুটা ওই অবজারভেশনস গুলোর মধ্যে থাকবে, বাট মিনটা নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? হুম হ্যাঁ এখন ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট আমরা জিনিস ইউজ করবো। যেমন ক্লাসে দেখেছিলাম যে স্কুল ইউনিফর্মের ক্ষেত্রে কথা যখন বুঝিয়েছিলাম, তো অবভিয়াসলি কি মোড উইল বি দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেন হুম তোমার মিন, বলেছিলাম না? হ্যাঁ কিন্তু ক্লাসকে যদি কম্পেয়ার করতে লাগে তখন আমি মোড ইউজ করলে হবে না, হবে কি? না দুটো ক্লাসের পারফরমেন্স মেজার করার জন্য দ্য বেস্ট মেট্রিক, দ্য বেস্ট মোড, তোমার কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি উইল বি মিন, নট মোড। হুম ঠিক আছে, তো এখানে কিছু এভারেজ কিছু, হ্যাঁ, তো এখানে কি কি দিয়েছে কয়েকটা এক্সাম্পল দিয়েছে। এখানে ফর এক্সাম্পল দিয়েছে ফার্স্ট, ইউ হ্যাভ টু ডিসাইড আপন দ্য নাম্বার অফ চাপাটিস নিডেড ফর 25 পিপল কল্ড ফর এ ফিস্ট। তো ঘরে কাউকে নিমন্ত্রণ করেছো, তখন 25 জন খাচ্ছে, তো যাদেরকে ইনভাইট করেছো তাদের জন্য কতটা রুটি লাগবে, এটা হুম এটার জন্য কোনটা বেস্ট হবে, মোড না মিডিয়ান? মোড না মিন, বলো। মুড কেন, বলো কেন? কেন আহ, যারা যতটা নেবে চাপাতিস ওদের একটা লিস্ট করবে যে কাকে আহ, বেশি লাগবে। হুম, কিন্তু যদি আমি ইসে নেই, মানে কি বলে, ফর এক্সাম্পল ভাবো এই যে এখানে এখানে দিয়ে দিয়েছে, তো ভাবো এই কয়টা রুটি খেয়েছে, জানো না, চাপাটিস খেয়েছে হুম এই কয়টা, এই যে, এখন বলো এখানে এটার মিনটা, এটার মোডটা কি, মোডটা হলো 2, জানো না? হুম হ্যাঁ, মোডটা যদি 2 হয়, তো আমি যদি 2 করে যদি রাখি, তাহলে কি হবে, শুধু 50টা চাপাটিতেই হয়ে যাবে, হুম হ্যাঁ। কিন্তু হ্যাঁ 50টা চাপাটিতে এটা এটা এখানে দেখা যাচ্ছে এটা 50টার থেকে বেশি লাগছে, হ্যাঁ না? হুম কেন বেশি লাগছে, এখানে কেউ একটা নিয়েছে, কেউ 3টা নিয়েছে, কেউ আবার 4টা নিয়েছে, কেউ 5টাও নিয়েছে, জানো না? হুম তো হ্যাঁ দুটো নিলে দুটো দুটো করে নিলে হবে, মানে উইল 50 chapatis be sufficient? কারণ এই পার্টিকুলার ডেটাটার মানে অবজারভেশনাল লিস্ট আমাদের দেখা যাচ্ছে যে 50টা মানে 50টা চাপাটিতে হবে না, ইট উড বি সাফিসিয়েন্ট, জানো না? হুম ইয়েস সিমিলারলি এখানে যদি মিনটা যদি মিনটা কত হবে বলো, মিনটাকে নিলে কত হবে বলতে পারো? কাউন্ট করো, 2 plus 3 5 6 7, 7 plus 3 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 26, তারপরে 28, 30, না না না, 33, 35, 39, তারপরে 34 ও 44, না না 39 আর এদিকে 43, না না 43 আর 2 কত হয় 45, 45 প্লাস 3 48, 48 আর এখানে কত 50, 54, আমার 56, 69 এসেছে। 6, ভুলে গেলাম না দেখো, 15, যে কত ছিল, এই তুমি মাঝখানে বলে দিলে ভুলে গেলাম। কত এসেছে 50, কত এসেছে তোমার 69 69, ওকে। 69 কে তোমার ঠিক আছে আমি 69 ধরছি, সাপোজ ইট ইজ 69, তো 69 ডিভাইড বাই 25 কত বেরোচ্ছে 2.76,
কেন অ্যাপ্রক্সিমেটলি 3টা করে নিতে হবে। তো আমার মতে 3টা করে নিলে হয়ে যাবে। কেন 3টা করে নিলে হয়ে যাবে? এক্সট্রা 1 করে থাকবে না? হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে যে মোটের থেকে মিনটা ইজ মাচ বেটার মেজার। ঠিক আছে, মানে এখানে এস্টিমেশন পাওয়ার জন্য একটা প্রপারেবল এস্টিমেট পাওয়ার জন্য, মানে ফর এক্সাম্পল দেখো, আমি যদি তিনটা করে নেই, এখানে তো প্রথম জন 2টা খাচ্ছে, তো অবভিয়াসলি এটার থেকে একটা বেঁচে যাচ্ছে, তো ওইটাকে আমি কোথায় লাগাতে পারবো? এখানে লাগাতে পারবো, জানো না যে 4টা খাচ্ছে। ইয়েস অর নো? হুম এই করে করে হয়ে যাবে। সো দুটোর থেকে বেটার ওই 3টা, মানে 2.76 যেটা বেরিয়েছে, তো দ্যাট ইজ এ মাচ প্রপার অপশন। হ্যাঁ না? যদি অ্যাপ্রক্সিমেট রাউন্ড অফ করি, তো নিয়ারেস্ট ইন্টিজারে ওটা কত হবে? ওই মিনের ভ্যালুটা হবে 3। সো 3 ইজ এ মাচ বেটার অপশন। বুঝতে পারছো? তো এখানে মোডের থেকে বেশি কোনটা বেশি কাজে লাগছে? মিন মিন। আন্ডারস্টুড? হুম হ্যাঁ, এখানে কিন্তু আবার মোডটা কাজে আসবে, এটা আমি কালকে বলেছিলাম। হুম স্টক শেষ হয়ে যাচ্ছে, সব হুম অবভিয়াসলি যেটা বেশি বিক্রি হবে ওটাই ইচ্ছা করবে না, জানো? হ্যাঁ এখানে মোডটা হবে। তারপর এখানে বলছে উই নিড টু ফাইন্ড দ্য হাইট অফ দ্য ডোর নিডেড ফর অফ আওয়ার হাউস, জানো না? তো হুম ভাবো তুমি এর থেকে প্লাইউড কিনতে যাচ্ছ, প্লাইউডটা দিয়ে তুমি দরজা বানাবে। এখন যদি তুমি ছোট প্লাইউড নিয়ে এসো, কি হবে? দরজা ছোট হয়ে যাবে না? হুম বা তুমি প্রত্যেকটা রুমের ইসে, তো এখানে কি হবে? এখানে মিনটা বেটার হবে। কেন মিনটা বেটার হবে? বা তুমি মোডও নিতে পারো, এখানে দুটো কেসই পসিবল। কেন? বিকজ হাইটের জন্য কোনটা হবে রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা? মানে তুমি যদি এখানে ইচ্ছা করো, যেটা থার্ড স্টেটমেন্ট আছে, দেখো এখানে থার্ড স্টেটমেন্টটা দিয়ে ফর দ্য থার্ড স্টেটমেন্ট দ্য হাইট অফ দ্য ডোর ইজ রিলেটেড টু দ্য হাইট অফ দ্য পারসন ইজ ইন দ্য ডোর। তো হুম দরজা যদি বানাতেই লাগে, তো অনেক কিছু ফ্যাক্টর আছে, তোমার বাকি দরজাগুলো কতটুকু আছে। আর ভাবো নতুন করে বানাচ্ছি, ওই ঘরটার মধ্যে কোনো দরজাই নেই, তো তখন কি করবো? তখন ওই মানুষটার ওই ঘরটার মধ্যে যেগুলো যেরকম যে মানুষগুলো থাকবে, আর শুধু তুমি তো নিজের জন্য দরজা বানাচ্ছ না, না তোমার ঘরে ভাবো কেউ আসলো, সাপোজ সামওয়ান স্টেজ ইন এ হাউস ফর ফিউ ডেজ, ওরটাও তো দেখতে লাগবে না, না শুধু ঘর নিজের জন্য বানিয়ে দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ কিন্তু ফর এক্সাম্পল ভাবো আমি ওই ঘর পার্টিকুলার আপাতত আমি ওই ঘরে যে যে থাকবে তাদের কথা হচ্ছে। তো ভাবো এখানে কি আছে, এখানে ভাবো সাপোজ there are 5 children, 4 adults using the door and height of each 5 is around 135 centimeter, মানে প্রত্যেকটা 5টা চিলড্রেনের হাইট হলো অ্যাপ্রক্স 135। মোটটা কত? মোটটা 135 হয়ে যাবে। কেন? চিলড্রেন বেশি আছে। ইয়েস অর নো? এখানে মোট লাগালে হবে? এখানে মোড অফ দ্য ডেটা কাজ করবে? না হ্যাঁ, এই যে মোড অফ দ্য ডেটা লাগালে এই অবস্থা হবে যে, ওর এবার তো আছে হ্যাঁ এই যে এটার অবস্থা হবে, দেখতে পাচ্ছ? কেন এখানে মোডটা কাজ দেবে না? বিকজ 5টা চিলড্রেনের ওদের হাইটটা সবচেয়ে বেশি হয়ে যাবে, ওদের কাউন্টটা সবচেয়ে বেশি পাবো। প্রত্যেক জনের হাইট 135 সবাই হবে এই সেম এজে। 4টা অ্যাডাল্টের হাইট তো অবভিয়াসলি বড় হবে না। সো এখানে হুম মোটটা 135 হয়ে যাবে। অ্যাডাল্টের হাইটটা কিন্তু তোমার কাউন্টই হচ্ছে না, এটা ধরাই হচ্ছে না। ওটা তো বেশি ইম্পর্টেন্ট না। বড় হলে প্রবলেম নেই, ছোট হলে প্রবলেম। তো এখানে মিনটা হুম বেটার হবে। বুঝতে পারছো? হ্যাঁ মিনটাও বেটার হবে না, এখানে অন্য একটা জিনিস লাগবে, এটা আমি পড়াবো। এটা কি হবে এখানে? মিনটা হলে হবে না, মিন হলে কি হবে বলো তো? মিন হলে 145 এর থেকে কম হবে না? হুম হ্যাঁ, ভাবো সবচেয়ে হাইট বেশি একজনের, ভাবো 145, তো ম্যাক্সের উপরে যাবে না, না এটা নিচে থাকবে। হুম হ্যাঁ, তো ওর হাইটের ছোট হয়ে গেলে ওর ঢুকতে পারবে ভালো মতো? পারবে? হ্যাঁ মানে আমি বললাম ভাবো পাঁচ 5টা জন অ্যাডাল্ট, 4টা জন অ্যাডাল্ট আছে, 4টা অ্যাডাল্টের হাইট যদি আমি ইসে করি, তো 4টা অ্যাডাল্টের হাইটের থেকে কম হয়ে যাবে না? ভাবো সবচেয়ে হাইয়েস্ট যার হাইট আছে, সবচেয়ে হুম লম্বা যে মানুষটা, তো তার হাইট ভাবো তোমার অ্যারাউন্ড 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার তো একটা ভ্যালুই আছে। সো তখন তুমি মিন বার করবে, অবভিয়াসলি ওটার থেকে কম হয়ে যাবে না মিনটা? হ্যাঁ তো তুমি তো দরজা যদি মিন হাইটের লাগাও, কাজ দেবে? হুম হুম হুম। তার মানে এখানে মোডও কাজ দিচ্ছে না, মিডিয়ান কি মোডও কাজ করছে না, মিনও কাজ করছে না। এখন আমরা দেখবো একটা থার্ড কোয়ান্টিটি আছে, যেটাকে বলা হয় মিডিয়াম মিডিয়ান। ঠিক আছে, ওইটা কেমন হুম এখানে কাজ দেয়? ঠিক আছে, এখানে বলেছে would mean be an
appropriate representative value here? No. Mean cannot be also assigned a appropriate মানে representative value. ঠিক আছে, মানে এটা একটা representative value না, ঠিক আছে, মানে এটা ইউজ কেসটা টোটালি আলাদা হয়ে যাচ্ছে। লাস্টেরটা দেখো, when going on a picnic, if only one food can be bought for everyone, which is the food that we would get? এটাতে বলো, এটা কি হবে, এটা কি দিবে এটা? মানে আমি ধরো একটা পিকনিকে যাচ্ছি, সবার জন্য শুধু একটাই ফ্রুট আনা হবে। হুম if only one fruit can be bought for everyone, ও একটা ফ্রুটই আনা হবে, তো তুমি কোনটা নেবে? অবভিয়াসলি যেটাতে ডিভাইড করা যায়, হ্যাঁ না? হুম কোনটা, ফর এক্সাম্পল অরেঞ্জ একটা নিতে পারো, হ্যাঁ। এটা কি দিয়েছে, এটা এই লাস্টের অপশনটা একদম মিলছে না, মোট কেমন হবে এটা? আচ্ছা বাদ দাও, এটা বুঝতে পারছো, জিনিসটা বুঝতে পেরেছো? হুম মানে ডিফারেন্ট ইউজ কেসের মধ্যে আমরা কোনটা বেটার হবে ওটা সিলেক্ট করতে লাগে, মানে দেখতে লাগে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। কোনো কোনো কেসে মিনটা কাজ দেবে, কোনো কোনো কেসে মোটটা কাজ দেবে, কোনো কোনো কেসে দুটোই কাজ দেবে। বুঝতে পারলো তো? হ্যাঁ তো ফার্স্ট কেসে মিনটা কাজ করেছিল, সেকেন্ড কেসটার মধ্যে মোটটা কাজ করেছিল, থার্ড কেসে আবার দেখলাম দুটোই কাজ করছে না। এখন এছাড়া অনেক কোয়ান্টিটিস আছে। সো ফর এক্সাম্পল দ্য নেক্সট উইল বি মিডিয়ান, ঠিক আছে। সো মিডিয়ানটা কি? মিডিয়ানটা একটা অন্য রকমের কোয়ান্টিটি। মিডিয়ানটা অ্যাকচুয়ালি কি হয়, তুমি ডেটাটাকে যদি অর্ডার করো, ইফ ইউ অর্ডার দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডার যদি অ্যারেঞ্জ করো, অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করার পরে একদম মাঝখানের ভ্যালু যেটা হবে ওটাকে মিডিয়ান বলা হয়। বুঝতে পারছো? হুম মানে স্লাইটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ দেন দ্য মিন অ্যান্ড মোড। মিনের মধ্যে কি হয়, মিনের মধ্যে তোমার অ্যাভারেজটা বার করা হয়, মোডের মধ্যে হুম কাউন্টটা, যার ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি ওটা বার করা হয়। কিন্তু হুম মিডিয়ানের মধ্যে কি হয়, মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে মিডল, মিডিয়ান ওয়ার্ডটার মিনিং হলো মিডল, ঠিক আছে। হুম তো এখানে মিডল ভ্যালুটা বার করা হয়, মানে যত অবজারভেশন আছে তার মধ্যে মিডল ভ্যালুটা বার, মানে এখানে মিডিয়ানের কেসে কি হয়, মিডিয়ানে বলা হয় যে তোমার যেটা মাঝখানে ভ্যালুটা থাকবে, দ্যাট উইল বি এ গুড রিপ্রেজেন্টেটিভ ভ্যালু ফর দ্য এন্টায়ার ডেটা, মানে এন্টায়ার সেট অফ অবজারভেশন। ওকে, সো ফর এক্সাম্পল এখানে দেখো কোনো কোনো কেসের মধ্যে অ্যারিথমেটিক মিনটা প্রপার হবে, কোনো কোনো কেসে মোডটা প্রপার হবে। এখন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এখানে দেখো বলেছে কনসিডার এ গ্রুপ অফ 70 স্টুডেন্টস উইথ দ্য ফলোইং হাইটস। কি হাইট? 106, 110, 123, 125, 117, 120, এগুলো কয়েকটা নাম্বার আছে। দিস আর হাইটস অফ দ্য স্টুডেন্টস ইন সেন্টিমিটার্স। ক্লিয়ার? এখন কি বলেছে, দ্য গেমস টিচার ওয়ান্টস টু ডিভাইড দ্য ক্লাস ইনটু টু গ্রুপস। একটা কথা মনে রাখবো জিশান, যে যখনই আমরা কোনো ডেটা হ্যান্ডলিং এর কাজ করব, দ্যাট ইজ টু সলভ এ প্রবলেম। আজকাল কিন্তু আজকালের যুগে ডেটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। বুঝতে পারছো? হুম সো ডেটাটা অ্যাসেট কেন বলা হয়? ফর এক্সাম্পল অয়েল ক্যান বি এন অ্যাসেট, হ্যাঁ না? তেলটা কি, তেলটা একটা কাজে লাগবে, হ্যাঁ না? হুম সিমিলারলি আজকালের দিনে ডেটা ইজ এন অ্যাসেট। কেন? ডেটাটা ইউজ করে উই ক্যান সলভ মেনি প্রবলেমস। কেন? ওই ডেটার থেকে যে ইনসাইটসটা বেরোবে, that insight can be used to make proper decisions. বুঝতে পারছো? কারেক্ট ডিসিশন নিতে হেল্প করবে, ইয়েস অর নো? হুম বুঝতে পেরেছো? তো তার জন্য বলা হয়, তো আলটিমেটলি এই যে ডেটাটা দেওয়া থাকে, আমরা ডেটা এমনি কালেক্ট করি না, নট জাস্ট ফর দ্য সেক অফ কালেক্টিং, উই কালেক্ট ডেটা টু অ্যানালাইজ ইট অ্যান্ড গেট ইনসাইটস সো দ্যাট উই ক্যান সলভ এ প্রবলেম দ্যাট উই আর ফেসিং ইন রিয়েল লাইফ। বুঝতে পারলে? হুম সো এটাই। সো দ্য গেমস টিচার ওয়ান্টস টু, তো এই যে ডেটাটা কালেক্ট করলো, ডেটাটা এমনি এসে জানি ডেটা কালেক্ট করা হচ্ছে, অবভিয়াসলি মেজার করছে প্রত্যেকটা স্টুডেন্টকে। So the games teacher wants to divide the class into two groups so that each group has equal number of students. One group has students with height lesser than a particular height and the other group has students with heights greater than a particular height. এখন এই যে একটা সিচুয়েশন আছে, এখানে কি, এখানে বলছে তোমার ক্লাস, তোমার পুরো ডেটাটাকে, মানে পুরো যত স্টুডেন্ট আছে তোমাকে দুটো পার্টে স্প্লিট করতে হবে, হ্যাঁ না? তার মানে একটা পার্টিকুলার ভ্যালু সিলেক্ট করতে লাগবে, ওই ভ্যালুটার থেকে একটা গ্রুপের মধ্যে কম ভ্যালুস থাকা বিষয়গুলো, অবজারভেশন গুলো থাকবে, মানে স্টুডেন্টস গুলো থাকবে, আর আরেকটা গ্রুপের মধ্যে ওই ভ্যালুটার বেশি।
বুঝতে পারলে? মানে একটা হুম। গ্রুপে হাইট লেস দেন থাকতে লাগবে ভ্যালুটার, আর হাইট গ্রেটার দেন থাকতে হবে। এখন দেখো, এটার জন্য অ্যাকচুয়ালি মিডিয়ান ইজ এ গুড অপশন, বিকজ মিডিয়ানটা কি করে, মিডিয়ানটা একদম সেন্ট্রাল ভ্যালু থাকে, মাঝখানে ভ্যালু থাকবে, হ্যাঁ না মিডল ভ্যালুটা। তো হুম। মিডল ভ্যালুটা থাকলে কি হবে, মিডল ভ্যালুটা থাকলে তুমি ইজিলি ব্রেক করতে পারবে, দুটো পার্টে ডিভাইড করতে পারবে। ফর এক্সাম্পল লাইন হুম। সেগমেন্ট আছে, লাইন সেগমেন্টের মিড পয়েন্ট থাকলে কি হবে, তুমি বলতে পারো যে এই মিড পয়েন্টটা এই লাইনটাকে দুটো পার্টে ডিভাইড করছে, বলতে পারি না? বলো। Yes. সো কনসিডার দ্যাট মিডিয়ান টু বি দ্য মিড পয়েন্ট অফ দ্যাট ডেটা। বুঝতে পারছো? মিডিয়ানটা হলো হুম। একটা মিড পয়েন্ট, ডেটার মিড পয়েন্ট, মিডলের পয়েন্টটা, সেটা কি করে ওই ডেটাটাকে দুটো পার্টে ডিভাইড করবে। মিডিয়ানের থেকে বাকি লেফটের দিকে যেগুলো থাকবে, কিন্তু যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করেছি, লেফটের দিকে যেগুলো থাকবে ওগুলো ছোট থাকবে মিডিয়ানের থেকে, হ্যাঁ না? আর যেটা হুম। রাইট সাইডে থাকবে ওটা মিডিয়ান থেকে বড় থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তার জন্য এই কেস এইরকম টাইপের সিচুয়েশনের জন্য when you want to group the two items, মানে গেট টু গ্রুপস, ঠিক আছে, দুটো গ্রুপ যখন বার করতে লাগবে, যেটাতে একটা বেশি ভ্যালুস থাকবে একটাতে কম ভ্যালুস থাকবে, তখন আমরা মিডিয়ানটা ইউজ করি থাকি। কিন্তু এখানে দেখি মিনটা কেমনে কাজ করে, এই প্রবলেমটা মিন সলভ করতে পারেন কিনা দেখি। এখন অপশনস অনেক আছে, এখন প্রথমে কি করতে পারে, মিন বার করতে পারে। মিন বার করলো কত, 113.5, না না কত বেরোলো মিন, 113.5। কেমনে বার করলো, সব টোটাল করো, ডিভাইড বাই 17 করে দিলো, ঠিক আছে। এখন যদি টিচারটা দুটো গ্রুপে ডিভাইড করে অন দ্য বেসিস অফ মিন হাইট, তার মানে একটা গ্রুপের মধ্যে এই হাইটের থেকে কম স্টুডেন্ট থাকবে আর একটার মধ্যে এটার থেকে বেশি স্টুডেন্ট থাকবে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এরকম ভাবে যদি করে তোমার কিন্তু দুটো গ্রুপে ইকুয়াল স্টুডেন্ট থাকবে না, থাকবে কি? না। না। কেন থাকবে না? বিকজ দেখো, ম্যাক্সিমাম হাইট দেখা যাচ্ছে 115, মানে তোমার মানে সব লেসের দিকে বেশি আছে, মানে 113.5 এর থেকে বেশি কম আছে, না না ওটা থেকে হুম। হ্যাঁ মানে 130 থেকে কম থাকা হাইটস বেশি আছে, তার জন্য কম থাকা হাইটস এর মানে লেসার হাইটের গ্রুপটাতে বেশি স্টুডেন্টস থেকে যাবে। বুঝতে পারছো? হুম। তো এটাই বলছে হ্যাঁ। যে একটা গ্রুপের মধ্যে স্টুডেন্ট থাকবে হাইট লেস দেন দ্য মিন হাইট, আর আদার গ্রুপের মধ্যে থাকবে কি হাইট মোর দেন দ্য মিন হাইট। সো এটাতে কি হবে, দেন দ্য গ্রুপস উড বি অফ আনইকুয়াল সাইজ। কেন আনইকুয়াল সাইজ? বিকজ অনেকগুলো ভ্যালুসই, মানে বেশিরভাগ ভ্যালুসই তোমার 113 থেকে কম। যেরকম ফর এক্সাম্পল 106 আছে একটা, 110 আছে একটা, তারপর তোমার এখানে কত 112 আছে একটা, তারপরে 110 আর একটা আছে, 102 আছে, 109 আছে, 101 আছে। তো এই করে করে তুমি আনইকুয়াল পেয়ে যাবে, তার মানে একটাতে 7টা একটাতে 10টা হয়ে যাবে। বুঝতে পারছো? সো হ্যাঁ। এটাতেও পারপাসটা সলভ হচ্ছে না, বিকজ পারপাসটা কি ছিল, each group must have equal number of students, yes or no? Yes. তো এটা পারপাসটা সলভ হলো না। হুম। এখন কামিং টু দ্য নেক্সট অপশন, নেক্সট অপশনটা কি, মোড, যেটা আমরা সেকেন্ডে পড়েছিলাম মোড। তখন অবভিয়াসলি কি করবে, যেই হাইটটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হবে ওটাকে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে কোনটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আছে কাউন্টে, 120, এটা। 120, 120 দেখা যাচ্ছে, 120। তো অবজারভেশন হতে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 115, হ্যাঁ 115 আছে অনেকগুলো। এই যে 115 চারটা আছে, একটা, একটা, দুটা, এই যে এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5, পাঁচটা আছে 115, হ্যাঁ। তার মানে মোটটা কত, এখানে মোটটা হলো 115। তার মানে আমি যদি 115 থেকে এসে করি, তাহলে কি হবে, 115 করলো আমাদের একটা গ্রুপের মধ্যে 7টা হবে, আরেকটাতে 10টা হবে। তো এই সেম প্রবলেম হচ্ছে এই সেটার মধ্যে, হ্যাঁ না? মিনের মতো সেম প্রবলেম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। তো যেহেতু মিনের মতো সেম প্রবলেম হচ্ছে, তো এটা আমরা ইউজ করতে পারছি না, বিকজ ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে না। এখন কথা হলো, যেহেতু ইকুয়াল নাম্বার স্টুডেন্টস হচ্ছে না, তো দেয়ার মাস্ট বি অ্যানাদার অপশন। তো নেক্সট অপশনটা কি করবে, নেক্সট অপশনটা টিচার কি করলো, সব হাইটস গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করলো লাইক দিস, দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ। তো এইভাবে অ্যাসেন্ডিং করার পরে কি করলো, এখান থেকে মিডল ভ্যালুটা বার করলো। মিডল ভ্যালুটা কি, মিডল ভ্যালু ইজ দ্য মিডিয়ান, ঠিক আছে। মিডিয়ানটা বার করার পরে কি হলো, মিডিয়ান ভ্যালু কোনটা, অবভিয়াসলি এখানে ইভেন থাকলে একদম মাঝখানে ভ্যালুটা হবে। তো কয়টা আছে, 1 2 17টা আছে, হ্যাঁ না? তো 17 হুম। এর মধ্যে মাঝখানে ভ্যালুটা হবে কোনটা, 1 2 3 4 5 6, 17 ডিভাইড বাই 2 কত, 17 ডিভাইড বাই 2, 8.5
8.5 হ্যাঁ না? তো মিডিয়ান কোনটা হবে? মিডিয়ান হবে ওই 8th ভ্যালুটা, সরি তোমার, হ্যাঁ 17 তো, হ্যাঁ 9th ভ্যালুটা হবে। বুঝতে পারছো? মানে যদি অড হয় তো আমরা অড নাম্বার প্লাস 1 করে বাই 2 করি, তার মানে এখানে কত হবে? 17 প্লাস 1 বাই 2, দ্যাট ইজ কত? 17 প্লাস 1 বাই 2, দ্যাট উইল গিভ আস 9 হ্যাঁ 9, না? তো না নাইন্থ ভ্যালু মানে 1, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 5, 6, সেভেন, 7, 8, এইট, নাইন। 9, হ্যাঁ এখন যদি 100. আমি, তো আমি যদি এই ভ্যালুটা নেই, তো এই ভ্যালুটা নেওয়ার সাথে সাথে কি হবে? আই উইল গেট টু গ্রুপস। কেন টু গ্রুপস? এখানে দেখো এই সাইডে কি আছে, এই সাইডে কয়টা কয়টা স্টুডেন্টস আছে? 8টা স্টুডেন্টস আছে হ্যাঁ না? হুম, সিমিলারলি এখানেও 8টা স্টুডেন্টস আছে। আচ্ছা। না না, বুঝতে হুম, পারলে? তার মানে হ্যাঁ, এখন জানে যে সে ডিভাইড করলো, এই ডিভিশনের জন্য কি হলো? she will get exactly two groups having the same number of students। ঠিক আছে, এখন বললো মিডল স্টুডেন্টটা কি হবে? মিডল স্টুডেন্টটা কোথায় যাবে? হ্যাঁ, মিডল স্টুডেন্টটা মিডল স্টুডেন্টটার কি হবে? মিডল স্টুডেন্টটা নাই হয়ে যাবে নাকি? তো এটার জন্য কি হয়, মিডিয়ানের জন্য তোমার যদি এরকম এক্স্যাক্টলি দুটো গ্রুপ লাগে, ইকুয়াল কোয়ান্টিটির গ্রুপ লাগে, দেন ইউ শুড হ্যাভ কি ইভেন নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, ইভেন নাম্বার থাকলে কি হয়, তোমার এক্স্যাক্টলি দুটো গ্রুপ পেয়ে যাবে। বাট যদি অড নাম্বার হয়, অড নাম্বারে কি হবে, মিডল এলিমেন্টটা তুমি মিডল যেটা অবজারভেশন আছে ওইটাকে কাউন্ট করলে দুটোতে ইকুয়াল গ্রুপ পাবেন। বুঝতে পারছো? হুম, তো এখানে আমরা কি করেছি, হিয়ার উই কনসিডার অনলি দোজ কেসেস ওয়্যার নাম্বার অফ অবজারভেশন ইজ অড। কেন অড নিচ্ছে? বিকজ মিডলটা বার করতে ইজি। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, 115 কি করছে, এই মাঝখানে যে 115 ভ্যালুটা ছিল এটা কি করেছে, দুটো পার্টে ডিভাইড করে দিয়েছে, দুটো ইকুয়াল গ্রুপসে ডিভাইড করে দিয়েছে অফ 8 স্টুডেন্টস। হ্যাঁ না? তো হাফ অফ দ্য অবজারভেশন অ্যাবভ ইট আছে আর হাফ অফ দ্য অবজারভেশন বিলো ইট আছে। বিলো ইট মানে ইকুয়ালও হতে পারে, মানে ইকুয়াল অর অ্যাবভ, আর একটা থাকে ইকুয়াল অর বিলো। ঠিক আছে, বুঝতে পারলে? তো তারপরে টিচার কি করলো, টিচার বললো না তুমি মাঝখানে যে স্টুডেন্টটা ছিল ওর যদিও হাইটটা 115, ওকে কি করলো, রেফারি বানিয়ে দিল। হ্যাঁ না? মানে গ্রুপ না হলে তো মিলবে না না। ইয়েস শোন, হুম, তো এটা একটাও তো আগেরটার থেকে তো বেটার হলো না? আগেরটা আমাদের কি হতো, মিলাতেই পারছিল না। ইয়েস শোন, হুম, ইয়েস। সো এটাতে কি হচ্ছে, যদি অড থাকে মাঝখানেটা কনসিডার করা যায় না, আর যদি ইভেন থাকে ইউ ক্যান কনসিডার দ্য মিডল এলিমেন্ট। ঠিক আছে, এটা ফর্মুলা আমি দিয়ে দেবো কেমনে বার করে। সো অ্যাকচুয়ালি মিডিয়ানটা কি হয়, মিডিয়ানটা যদি আমরা কনসিডার করি এখানে, মিডিয়ান can be found only for ordered data। ঠিক আছে, বুঝতে পারলে? আইদার হ্যাঁ, অ্যাসেন্ডিং বা আইদার ডিসেন্ডিং এ থাকতে পারবে ডেটাটা। বুঝতে পারলে? হুম, হুম। হ্যাঁ, তো মিডিয়ান বার করতে কেমন লাগে? মিডিয়ান বার করার দুটো ফর্মুলা আছে। তো ফার্স্ট ফর্মুলা ইজ when, এখানে আমি নাম্বার অফ অবজারভেশন লিখছি, নাম্বার অফ অবজারভেশনস ইকুয়ালস টু n। ঠিক আছে, নাম্বার অফ অবজারভেশন মানে যতটা ভ্যালুস তুমি বার করছো। সো when n is odd, তাহলে কি হবে? when n is odd, বুঝতে পারছো এটা? জিশান বুঝতে পারছো? হ্যাঁ, তো যখন n এর ভ্যালুটা অড থাকবে তখন কি হবে, n এর ভ্যালুটা অড থাকলে কি হবে, তোমার মিডিয়ান কোনটা হবে? মিডিয়ান কোনটা বার করবে? মিডিয়ান উইল বি ইকুয়াল টু
median is equal to কোন নম্বর observation n plus 1 by 2 observation. ওকে, বুঝতে পারলে? হুম, তার মানে ভাবো তুমি এই যে এখানে 17টা ছিল, তো 17 was odd, হ্যাঁ না? তো কি হবে, মিডিয়ান কোনটা হবে, কোন 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 ভ্যালুটা হবে মিডিয়ান? 17 plus 1 by 2, তো কত 17 plus 1 কত 18, 18 by 2 কত 9, তার মানে 9th অবজারভেশনটা তোমার কি হবে? 115. হ্যাঁ, তো ওই 9th অবজারভেশনটা আমাদের মিডিয়ান হবে। আর যদি অড থাকে, ও সরি ইভেন থাকে, when N is even. হ্যাঁ, এটা লিখে রাখবে, হ্যাঁ এই ফর্মুলাটা বহুত ইম্পর্টেন্ট, তোমাদের আছে কিনা জানি না, বাট এটা জেনে রাখা ভালো। হুম, সো মিডিয়ান কেমনে বার করবে, এটা বার করার টেকনিক হলো দুটো ভ্যালুকে অ্যাভারেজ করতে হবে, বিকজ এখানে মাঝখানে দুটো এলিমেন্ট পাবে, হ্যাঁ না? সো n by 2 এত অবজারভেশন প্লাস n plus 1 by 2 এত অবজারভেশন, okay. না না মজা করে n plus 1 বানা, n plus 2, n by 2 plus 1 এত অবজারভেশন, মানে মাঝখানের ভ্যালুটা তার পরের ভ্যালুটা, মানে এই দুটোই মাঝখানের ভ্যালু না। সো হুম, প্লাস ওয়ানটা পরে করতে লাগবে, তো এই দুটো অবজারভেশন বাই 2, তার মানে তোমার ভাবে যদি এখানে কি আছে, ভাবো এখানে কয়েকটা ভ্যালুজ আছে, ফর এক্সাম্পল 5, সিরিয়াল লিখছি 2, 4, 5, 8, 9, 6, ওকে, তো কয়টা ভ্যালু আছে, 6টা। এখন এটার মিডিয়ান কোনটা হবে, এরকম এরকম গ্রুপ করতে পারি, হ্যাঁ না? কিন্তু এরকম গ্রুপ হ্যাঁ, করলে হবে না, কেন হবে না? বিকজ এখানে কাজ দেবে না, সে মিডল ভ্যালু বার করতে পারলাম না, যেটা একটা ভ্যালু যেটা দুটোকে স্প্লিট করতে হবে পারবে না। এখন এটাকে কি করব, এখানে আমরা কি করব, আমাদের n কত, এখানে এখানে n হলো আমাদের কত, এটা 6. 6, n এর ভ্যালু 6, তো মিডিয়ান কোনটা হবে, মিডিয়ান অবজারভেশন উইল বি ইকুয়াল টু n by 2 মানে কি থার্ড অবজারভেশন, হ্যাঁ না? 6 by 2 হুম, থার্ড অবজারভেশন কোনটা, 5, 5 প্লাস কোনটা হবে n by 2 plus 1 মানে 6 plus 6 by 2 কত হয় 3, 3 plus 1 4, ফোর্থ অবজারভেশন 8, তার মানে মাঝখানে যে দুটো থাকবে ডিভাইড করব, এভারেজটা বার করব, এভারেজটা কত হয়ে যাবে, মানে 13 এই divided দুটোর by এভারেজ 2. বার করব, কত কত হবে, 13 divided by 2, 2, 6, 1, আবার 0, 1, 2, 3. আর এত কি ক্যালকুলেট করতে যাবে, 6.5 হবে না, হ্যাঁ কি হবে 6.5 হবে, এবার ডিভাইড করতে লাগে না, 6 plus 6 12 আর 0.5 13 হয়ে যায়, হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এত কি ভাবছো, হ্যাঁ একটু সে করবে, মেন্টালি করার চেষ্টা করবে জিনিসগুলো। তো 6.5, এখন 6.5 যে ভ্যালুটা আছে, অবভিয়াসলি 6.5 এর থেকে এই ভ্যালুগুলো ছোট আর এই ভ্যালুস গুলো বড়, ইয়েস অর নো? হুম, চলো এখানে কি আছে আবার 6 না, সরি 6 হবে না, 10 হবে, বুঝতে পারলে? তো এই যে ভ্যালুস গুলো আছে, এটা যখন অ্যারেঞ্জ করেছিলাম অবভিয়াসলি এই ভ্যালুস গুলো বড় বেরিয়েছিল, হ্যাঁ না? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হুম, এটা সব ক্রেটার গুলো, আর এটাতে 6.5টা ক্রেটার, ওকে? হুম, ওকে, হুম, বুঝলে মিডিয়ান কেমনে বার করে? হ্যাঁ, আর আগেরটা তো দেখেছিলে কেমনে বেরোলো, তো ওটা অবভিয়াসলি ওটা তোমার মানে ইউ শুড গেট আ সিঙ্গেল ভ্যালু উইচ ক্যান ডিভাইড দ্য ডেটা টু পার্টস। সো ক্লিয়ার হয়েছে, এই দুটো ফর্মুলা বুঝেছো, হ্যাঁ, কোনো ডাউট?
না এটা শুধু কিন্তু অর্ডার ডেটার জন্য, যখন ডেটাটা অর্ডার ফর্মে থাকবে, আইদার অ্যাসেন্ডিং বা ইউজুয়ালি অ্যাসেন্ডিং ফর্মে থাকে, তখনই এটা পারবে না, আদারওয়াইজ পারবে না। ওকে, সো দিস ওয়াজ মিডিয়ান। তো এখানে বলেছে যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা। তো আমরা মিডিয়ান বা মোডের জন্য কি হতে পারে, এখানে যেটা দিয়েছে, ইন দ্য গিভেন ডেটা অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, দ্য মিডিয়ান গিভস দ্য মিডল অবজারভেশন। এটা তো বললামই অল্প আগে। এখন in general we may not get the same value for median or mode, median and mode, ঠিক আছে? মিডিয়ান আর মোডের সেম, মিডিয়ান মোড আর মিন সেম ডেটার জন্য আলাদা আলাদা হতে পারে। মানে বুঝতে পারছো, মানে এই যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের ভ্যালু একটা সিঙ্গেল ডেটা সেটের জন্য আলাদা হতে পারে, একটা গিভেন সেট অফ অবজারভেশনের জন্য আলাদা হতে পারে। ইয়েস অর নো? হতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিকজ দুটো এগুলো বার করার টেকনিকই আলাদা। So for the same set of observations, you might get a different value for mean, a different value for mode, and different value for median. Understood? ইয়েস তো এখন আমরা দেখলাম যে প্রত্যেকটারই এক একটা পার্টিকুলার ইউজ কেসের মধ্যে ওই পার্টিকুলার ভ্যালুটার একটা মিনিং আছে, হ্যাঁ না? কোনো কোনো ইউজ কেসে ওটা কাজে আসে না, কোনো কোনো ইউজ কেসে ওটা কাজে আসে। তো বেসড অন দা, যেরকম এখানে মিডিয়ানটা কাজে এসেছে, এখানে মোডটাও কাজে আসতো না, মেনটাও কাজে আসেনি, হ্যাঁ না? এই যে দুটো গ্রুপ বানালো যে, তখন তো কাজে আসেনি। তো এটাই কথা, মানে এই তিনটা ভ্যালুই হলো, these three are representative values of a group of observations, but these representative values might not work for every given case. কোনটা কোনো কেসে কাজ করবে, কোনটা কোনো কেসে কাজ করবে না। বুঝতে পারলে? হ্যাঁ বিকজ এই জিনিসগুলোকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর এই সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো স্লাইটলি ভ্যারি করতে পারে। আর এই ভ্যারিয়েন্সটা ডিপেন্ড করে তোমার কোন ইউজ কেসে তুমি কোন ভ্যারিয়েন্স, কোন সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারটা ইউজ করবে, ডিপেন্ডস অন দ্য ইউজ কেস দ্যাট ইউ আর সলভিং, মানে ইউজ কেস অফ দ্য প্রবলেম দ্যাট ইউ আর সলভিং। এখন তোমার প্রবলেমে যদি ওটা ফিট হতে পারে, যদি তোমার সলিউশন দিচ্ছে, দেন ইউ ক্যান ইউজ ইট, আদারওয়াইজ ইউ ক্যানট ইউজ ইট। ইয়েস অন? তো এটা তুমি একই ডেটার সাথে তুমি ডিফারেন্ট প্রবলেম সলভ করতে হবে। ফর দ্যাট ডিফারেন্ট প্রবলেমস দ্যাট ইউ সলভ ইউজিং দ্য সেম ডেটা, ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বুঝতে পারলে হ্যাঁ কেন এটাকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়? বিকজ আলটিমেটলি দেখো, এভারেজ বার করলে একটা মিডলের ভ্যালু বার করছে, মোডের মধ্যে একটা মানে অ্যাপ্রক্সিমেট একটা তুমি অ্যারেঞ্জ করো, যদি মোডটার ভ্যালুটাই সবচেয়ে বেশি আসবে, মাঝখানে আসবে, হ্যাঁ না? হ্যাঁ, আর মিডিয়ানটা তো সেমই জিনিস হচ্ছে, বাট স্লাইটলি ডিফার করে, এটা মানে চেঞ্জ হতে পারে। বুঝতে পেরেছো? তো এটাই কথা। তো তার জন্য এটাকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। এখন এখানে এক্সাম্পল 7টা দেখো কি দিয়েছে। এক্সাম্পল 7 দিয়েছে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা 24, 36, 46, 17, 18, 25, 35। এখন এটা কি, এখানে কয়টা আছে ভ্যালুস? দেয়ার আর টোটাল অফ হাউ মেনি ভ্যালুস? আমাদের n কত এখানে? ঈশান n কত এখানে? 7, হ্যাঁ না? তো মিডিয়ান কোনটা হবে? 7 প্লাস 1/2, দ্যাট ইজ 4। তার মানে ফোর্থ অবজারভেশন, যেটা ফোর্থ অবজারভেশনটা কি করছে, 17 যে ভ্যালুটা আছে, ওই 17 ভ্যালুটা এখানে 17 ভ্যালু হবে না, এখানে প্রথমে অ্যারেঞ্জ করতে লাগবে। কেমন অ্যারেঞ্জ করবো? অ্যাসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, তো প্রথমে কোনটা আসবে? 17, 18, তারপর আসবে 24, 25, 35, 36, 46. হ্যাঁ, ফোর্থে কোনটা আসছে? ফোর্থের মধ্যে আসছে হলো 25 আসছে, হ্যাঁ না? তো 25টা যদি আমি কনসিডার করি, I will get two groups. The left hand side will have values less than 25, the median value, and the values on the right hand side, on the right hand group, will have values greater than the median value, হ্যাঁ না? তো মিডিয়ানটা সবটা মিডল অবজারভেশন, তার জন্য 25টা মিডিয়ান বার করতে পারবে মিডিয়ান এখন। হ্যাঁ আর তোমাদের যে ম্যাক্সিমাম যত মিডিয়ান দেবে, ম্যাক্সিমাম দেখবে তোমাদের বইয়ের মধ্যে ইভেন্টটা দিচ্ছে না, যেহেতু ইভেন্ট একটু কমপ্লিকেটেড। সো অডটাই দেবে। অডটার মধ্যে কি করবে, জাস্ট খালি যখন অডটা বার করবে, দেখবে ওই মিডিয়ান ভ্যালুটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে ইকুয়াল নাম্বার অফ ভ্যালুজ আছে না। যদি ইকুয়াল নাম্বার ভ্যালুজ না পাও, তার মানে তুমি প্রপার আইটেম, মানে প্রপার অবজারভেশনটা সিলেক্ট করো। বুঝতে পারছো? তো পারবে এটা? মিডিয়ান, মোড, সেম ডেটার মিডিয়ানও বার করতে পারবে, মোডও বার করতে পারবে, মিনও বার করতে পারবে। ওকে স্যার, হ্যাঁ বলো। তুমি ওটা কি হলে লেসন নাম্বার 5 এর ওটা তুমি দিয়েছিলে, ওটাতে কিছু কিছু কোশ্চেন্স আনসার দিয়েছিলে।
হ্যাঁ আমি মানে ভাবেছি ওটা তোমার একটু বার করতে অসুবিধা হবে, তো আমি ওই যেগুলো লিখে, তুমি লিখে নেবে একবারে। তুমি তো কোশ্চেন গুলো একটা একটা করে লেখো না, কোশ্চেন লেখো তারপর অ্যান্সার লেখো। সো হুম ওইভাবে লিখে নেবে, আমি যেটা লিখেছি ওটা লিখে নেবে। ওকে। হুম ঠিক আছে। তার জন্য লিখে দিচ্ছি, বিকজ ওটা একটু মানে তোমার যদি নেটে দেখো ইউ উইল গেট এ মোর অ্যাডভান্স, মানে একটু খুব ক্রিটিক্যাল টাইপের একটা ডেফিনেশন পাবে, তো যেটা তোমার ও লিখলেও অসুবিধা হবে বা স্কুলে লিখলেও অ্যাকসেপ্ট না করতে পারে। তো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে একটা ওই স্ট্যান্ডার্ডে মানে ক্লাস 7 লেভেলে জন্য দিয়ে দিচ্ছি, বিকজ অ্যাসিড যে যদি আমি অ্যাকচুয়াল ডেফিনেশন লিখতে যাই ক্লাস 11 যেটা লিখতে যাই, তোমরা তোমার টিচারও কেটে দেবে, কেন জানবে এটা ক্লাস 7 এর স্টুডেন্ট বুঝবে না, এমনি কোথা থেকে উঠিয়ে লিখে দিয়েছে। সো ওইটার জন্য লিখিনি, ঠিক আছে। হুম তো বানিয়ে দিয়ে দিয়েছি, ওইগুলো তুমি ইউজ করতে পারো, বিকজ তোমাদের বইয়ের মধ্যে ওরকম ভালোভাবে দেওয়া নেই। হুম ওকে, কোশ্চেনগুলো দেখেছো? হুম তোমার নামের একটা হ্যাঁ কোশ্চেন আছে, হ্যাঁ তোমার নামের একটা কোশ্চেন আছে। 17 হ্যাঁ, দেখেছো? Jishant was playing with his friends in the garden. Suddenly, Jishant was stung by a honeybee and was in great pain. Immediately, his friends called his mother. She applied baking soda solution on the affected area and then took him to the doctor. What could be the reason for this burning pain? Why did his mother apply baking soda solution on the affected area? এটা করবে এটা, ঠিক আছে। Hmm. Eh. এগুলো কোশ্চেন দেয়, বিকজ এগুলো কোশ্চেন দেখো, এগুলো কোশ্চেন গুলো তোমার তুমি কি শিখেছো ওটাকে টেস্ট করছো, বুঝতে পেরেছো? Hmm. মানে সায়েন্সটাও দেখো, সায়েন্স ইজ ভেরি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তুমি স্পেশালি এই জিনিসগুলো কেন প্র্যাকটিক্যাল, বিকজ আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি, তো এটার জন্য মানে এরকম টাইপের কোশ্চেন দিচ্ছি। ট্রাই করবে, সব বইয়ের Hmm. মধ্যেই আছে অ্যান্সার। ওকে। Hmm. সো 3.2 পারবে, এক্সারসাইজ 3.2। Hmm. তার মানে এই যে ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে কি দিয়েছে, মিনও বার করতে লাগবে, মোডও বার করতে লাগবে, মিডিয়ানও বার করতে লাগবে, তারপরে চেক করতে বলছে তিনটা সেম বেরোচ্ছে না, ঠিক আছে। তো ফর Hmm. দ্য সেম ডেটা ইউ ক্যান ফাইন্ড মিন অলসো, মিডিয়ান অলসো অ্যাজ ওয়েল এজ মোড, তিনটার ভ্যালু আলাদা আলাদা হতে পারে। ওকে। তো যখন Hmm. তিনটাই বার করতে, যখন মিডিয়ান বার করতে দেবে কোশ্চেন, যদি কোনো এট সার্টেন পয়েন্ট অফ টাইম যদি মিডিয়ান বার করতে দেয়, আই সাজেস্ট দ্যাট একদম ভেরি বিগিনিং এ তুমি কি করো, ওই ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লিখে দাও, ঠিক আছে। বুঝতে পেরেছো? Hmm. এটাতে কি হয় তোমার নেক্সট একদম মানে লেটার পার্ট অফ দ্য সামের মধ্যে তোমার আর মিডিয়ানের জন্য আলাদা করে অ্যাসেন্ডিং করতে লাগে না। ইফ ইউ স্টার্ট এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সাম, তুমি যদি ওইটাকে অর্ডার করে দাও অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে আর দরকার পড়ে না পরে, কেন অ্যাসেন্ডিং অর্ডারে করলে মিন আর মোড তো এফেক্ট হচ্ছে না, না উল্টা মিন আর মোড বার Hmm. করতে ইজি হবে, মোডটা বার Hmm. করতে ইজি হবে, হ্যাঁ না না Hmm. এটাই। তো প্রথমেই করে নেবে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। সো নেক্সট হলো তোমার কি, আমরা বার গ্রাফ দেখবো, ঠিক আছে। বার গ্রাফ কেমনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বার গ্রাফ করেছো আগে কোনো সময়? হ্যাঁ বহুত বহুত করেছি। ঠিক আছে, যেটাই দে আর কোয়াইট সিম্পল। তার মানে বার গ্রাফের মধ্যে একটা জিনিস কমন পাবে, দ্যাট ইজ বার গ্রাফের মধ্যে কি থাকে, বার গ্রাফের মধ্যে দেয়ার আর সার্টেন কোয়ান্টিটিস দ্যাট আর রিপ্রেজেন্টেড, তো ওই কোয়ান্টিটিস গুলোর এগেনস্টে একটা বার থাকে, হ্যাঁ না। হুম দুটো জিনিস আছে, কিন্তু একটা বার গ্রাফের মতো একটা জিনিস আছে, ওটা নিচে ভ্যালুস থাকে, তো দ্যাট ইজ কল্ড হিস্টোগ্রাম, বুঝতে পারলে? কি না? হিস্টোগ্রাম বার গ্রাফ আর হিস্টোগ্রাম দেখতে একই রকম, কিন্তু বার গ্রাফের মধ্যে দেখবে মাঝখানে গ্যাপ থাকে, হিস্টোগ্রামটা লাগালাগি থাকে। না আমাদেরকে আমাদের ম্যাথস এর একটা দিয়েছিল এভাবে একটা স্যাম। হ্যাঁ মানে মানে বার গ্রাফস আর মাচ ইজিয়ার, কারণ বার গ্রাফের মধ্যে কি থাকে, বার গ্রাফের মধ্যে শুধু একটা নিচে কোয়ান্টিটি থাকে। ভাবো আমি যদি ফর এক্সাম্পল এই যে এক্সাম্পল 8টাকে দিই, এক্সাম্পল 8টা যখন দেবো, এক্সাম্পল 8টাতে কি দিয়েছে 43, 19, 55, 49, 34, তো এখানে আমি স্কেলটা রিপ্রেজেন্ট করবো, স্কেল তো জানো প্রত্যেকটা ইউনিট হিসাবে কত করে নেব, তো এখানে আমি 10 করে নিতে পারি, হ্যাঁ না 10 করে নিলে কি হবে, আই ক্যান ইজিলি প্লট দেন, ঠিক আছে। তো স্কেলটা ডিপেন্ড করে তোমার ভ্যালুস এর উপর। এখন ভাবো তোমার 430, 190, 550, 490, 340 যদি এরকম থাকতো, আমি 10 করে নিতাম, আমি কি করে নিতাম 50-50 করে নিতাম, হ্যাঁ না তো 100 করে নিতাম, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ ওটাই। তো ডিপেন্ড করে এটা তুমি এখন স্কেলটা কিভাবে নেবে, স্কেলটা সুটেবল স্কেল নিতে লাগে বেসড অন দ্য ডেটা, ঠিক আছে। তো
তোমার বার গ্রাফ কিসে বার গ্রাফ হলো একটা পিক্টোগ্রাফ বলে, যেটাকে আমরা ডেটাটাকে ভিজুয়ালি দেখার জন্য ইউজ করতে পারি। বিকজ তুমি দেখো, তুমি ভাবো 100টা ভ্যালুস পেলে, এখন 100টা ভ্যালুস তুমি এখন দেখাবে কেমন? মানে তুমি তো 100টা ভ্যালুস এর থেকে ফট করে বলতে পারবে নাকি? ইফ ইউ আর গিভেন এ সেট অফ 100 নাম্বারস, ফট করে দেখে বলে দিতে পারবো না যে কোনটা বেশি আছে, সবচেয়ে বেশি কে পেয়েছে, এটা বলতে পারবো না। শোন, ভাবে একটা ক্লাসের মধ্যে 50টা স্টুডেন্ট আছে, 50 স্টুডেন্টের যদি মার্কস একবারে আমাকে একবারে লিখে দিয়ে যে এই স্টুডেন্টটা এত পেয়েছে, মানে ওয়ান্স আই স্টার্ট রিডিং দ্য মার্কস অফ অল দ্য স্টুডেন্টস, একটা সার্টেন পয়েন্টে গিয়ে কি হবে, আমি ভুলে যাবো কে কোনটা বেশি পেয়েছো, আই উইল লুজ দ্য ট্র্যাক, হ্যাঁ না? কিন্তু ওই সেম ডেটাটাকে যদি আমি ভিজুয়ালি অ্যাজ এ বার গ্রাফ রিপ্রেজেন্ট করে দিই, তখন আমি বারের হাইটটা দেখে, যে হাইটটা বেশি থাকবে আমি লগালগ ওটাতে আইডেন্টিফাই করে দিতে পারবো কে কোনটাতে বেশি পেয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ। তো এটাতে কি কি হয়, তো বার গ্রাফ বা এরকম টাইপের গ্রাফিক্যাল ফর্মে যখন আমরা ডেটাটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তখন কি হয় তোমার, দ্যাট হেল্পস টু গেট মোর ইনফরমেশন, মানে কুইক ইনফরমেশন ফ্রম দ্য ডেটা ইটসেলফ। ঠিক আছে? তো সব বার গ্রাফের মধ্যে কি থাকে, বার গ্রাফের মধ্যে যেই কোয়ান্টিটিটা বা যেই পার্সনটা সবচেয়ে বেশি, বা যেই, হ্যাঁ, যে আইটেমটা বলতে পারো, যে আইটেমটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থাকবে, যত বেশি ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি মানে কাউন্ট, তো যেটার কাউন্ট সবচেয়ে বেশি হবে ওটার বারের হাইটটা সবচেয়ে বেশি হবে, না না না? বুঝতে পারছো? তার মানে এখানে তোমার কি কোনটা কাজ আসছে, মোটটা কাজ আসছে, যে শোনো, বুঝতে পারলে? মনে আছে আমরা ওই দিন ইসে করেছিলাম, কি বলে, আরে তোমার কি ছিল যে এইটা ট্যালি মার্কস করেছিলাম না, মনে আছে ট্যালি মার্কস? হ্যাঁ, এখন যদি আমি এই ডেটাটাকে কি করি, আমি এই ডেটাটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, দেখবে আমি গ্রাফিক্যালি কেমন রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? এখানে আমার স্কেল কেমন নিব, স্কেল আমি এখানে তো দরকার নেই, এখানে 1 2 করে নিতে পারো, 1 1 করে নিতে পারো, ইয়েস অন? ফোরটিনের দিকে কেন নিলাম, বিকজ আমার 14 এর সবচেয়ে বেশি কাউন্টার ভ্যালুটা সবচেয়ে বেশি 14 এর আছে। আমার মার্জিন কত আছে, সব এগুলো না, 1 ইজ এ মার্জিন, 2 ইজ এ মার্জিন, এগুলো হলো ইউনিক আইটেমস গুলো। ঠিক আছে? 4 5 6, এই ছয়টাই মার্জিন ছিল আমার, না না না? এখন আমি কি করব, এখানে আমি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো গ্রাফের উইডথটা সেম রাখবে, বাট মাঝখানে একটা স্পেস দেবে। সো একের জন্য কত হবে, 9, তার মানে এতটুকু অবধি যাবে। সো আই ক্যান ড্র ইট লাইক দিস। বলতে পারি সিমিলারলি নাম্বার 2টা কত ছিল, 2টা ছিল 14, তো অবভিয়াসলি 14 অবধি যাবে। ঠিক আছে? আর সমান হয়, এরকম তেরা বেঁকা হয় না, আমি জাস্ট হাত দিয়ে ড্র করছি বলে তেরা বেঁকা হচ্ছে। 7 আছে না তারপরটা, 3 এরটা কত ছিল, 3 মার্জিনের জন্য 7 ছিল, হ্যাঁ না? কাউন্টটা 7 ছিল, তো 7। ওকে, পরেরটা কত ছিল, 4 5, পরেরটা 5 ছিল, হ্যাঁ 5 5 এখানে আসছে, সো এখানে সিমিলারলি 5 এরটা কত ছিল, 3 ছিল, 3 6 2 6 2। এখন তোমার এত নাম্বার দেখতে লাগবে না, এখানে তুমি গড়পট করে বলতে হবে যে সবচেয়ে বেশি কোনটা বেশি এসেছে, সবচেয়ে বেশি এটা এসেছে, হ্যাঁ? ঠিক আছে? এখানে তো কম ছিল, এখানে মাত্র 6টা ছিল, এখানে যদি তোমার 6টার জায়গায় কি হতো, যদি তোমার 50টা থাকতো, তুমি ফট করে দেখে বলতে পারতে, এরকম লিস্ট দেখে বলতে পারতে কোনটা সবচেয়ে বেশি হচ্ছে? না, কিন্তু তুমি গ্রাফটা দেখে বলতে পারো, মানে এটা সার্টেন, মানে when the data grows very large, data becomes larger, তো যখন ডেটাটা বহুত বেশি হয়ে যাবে,
তখন আমরা কি করি, আমরা বার গ্রাফ হিসাবে রিপ্রেজেন্ট করি। আন্ডারস্টুড? হ্যাঁ, তো এই যে এক্সাম্পল, তো স্কেলটা ওইভাবে চুজ করতে লাগে, স্কেলটা 10 বা 100 ওইভাবে রিপ্রেজেন্ট করি বেসড অন দ্য ডেটা। এগুলো সব 10 এর ঘরে আছে, সব 10 এর মাল্টিপল, হ্যাঁ না, সব 10 এর মাল্টিপল মানে কি তোমার 2 ডিজিট, তো 2 ডিজিটের জন্য আমরা 10 10 করে নিই, হ্যাঁ না। 43 40 এর সামনে হবে, 19 হবে 20 এর সামনে, 55 হবে 5 এর সামনে বা 6 এর সামনে, ইকুয়াল ডিস্টেন্স কি হবে, 49 আবার 50 এর সামনে হবে, 34 ইজ নিয়ারেস্ট টু 30। তো তার জন্য আমরা কি করব, 10 10 করে নেব স্কেলটা। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, তখন ফেভারিট কালার দেখতে বলে, তখন প্রত্যেকটা কালারের জন্য কি করতে পারি, প্রত্যেকটা কালারের জন্য উই ক্যান, তো এটাকে ড্র কেমনে করবে ওটাও দেখিয়ে দিচ্ছি, স্কেল দিয়ে কেমনে ড্র করবে এই গ্রাফগুলো। এটাকে প্রথমে গ্রাফ, বার গ্রাফ ড্র করতে হবে, ঠিক আছে, এই রেজাল্টটাকে বার গ্রাফে ড্র করতে হবে। তো আমরা এটাকে কপি করে এটাকে নিয়ে যাই, we will draw a bar graph. Okay, so bar graph will be like this. বার গ্রাফটা ড্র কেমনে করে দেখবে, হ্যাঁ, গ্রাফ ইউজ করছি এখানে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন আমার গ্রাফ পেপারটা অন করে দিই। তো এই যে গ্রাফটা আছে, তোমাদের তো গ্রাফ পেপার থাকবে না, ইউ উইল ইউজ আ স্কেল। তো স্কেলের মধ্যেও কেমনে ড্র করতে লাগে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার কাছে একটা স্কেল আছে, এখানে প্রথম দেখবে কোয়ান্টিটিস কয়টা আছে। ওকে, সো কোয়ান্টিটি যতটা থাকবে ওটার বেসিসে আমরা গ্রাফটা ড্র করব। তো কি করবে, আমাদের তোমার কয়টা কোয়ান্টিটি আছে, 1 2 3 4 5, এখন দেখবে 43 আছে, 19 আছে, 55 আছে, 49 আছে, 34 আছে। এখন আমাকে বলো, যদি আমি 10 10 করে নিই আমার কত অবধি যাবে? প্রথমটা হবে 0, একদম স্টার্টিং পয়েন্টটা, তারপরে 10 হবে, তারপরে 20 হবে, 30 40 50 60। 60 বেশি যেতে লাগবে? লাগবে না। কেন লাগবে না? বিকজ 60 বেশি আমাদের ডেটাই নেই, আছে কি? না, 55 লাস্ট। হ্যাঁ, 55 লাগতো, 55টা এটার মাঝখানে লাই করবে। 40 পরে 50 লেখার পর আমি 50 পর তো 55 লিখতে পারবো না, 60 লিখতে হবে, ইয়েস অর নো? তার জন্য আমি এখানে 10 10 করে নেব। আন্ডারস্টুড? তার মানে 1 ইউনিট উইল বি ইকুয়াল টু 10 অন দা y axis। y axis আর x axis তো জানো? হ্যাঁ, তো এখানে আমরা সেম ওই y axis এর মধ্যে নেব। এখন y axis এর মধ্যে কেমন নেব, প্রথমে আমরা একটা লাইন দেব, ঠিক আছে? সাপোজ দিস ইজ দ্য লাইন, আর লম্বা করে একটু ড্র করবে, পরের দিকে তুমি মুছেও দিতে পারো, না মুছলেও প্রবলেম নেই, অ্যারো একটা দিয়ে দেবে। সো এটা ছিল আমাদের বেস্ট, মানে y axis এর লাইনটা। এখন আমি কি করব, y axis এর ড্র করব, কিন্তু তার আগে আমাদের দেখতে লাগবে কয়টা কোয়ান্টিটি আছে, 1 2 3 4 5, তার মানে 5 কোয়ান্টিটিজ আর টু বি রিপ্রেজেন্টেড অন দা x axis। ইয়েস অর নো? তো কেমনে করে নেব, ভাবো আমার গ্রাফটা ড্র করতে লাগবে। তো যেহেতু আমার লাইনটা বহুত বড় হয়েছে, সো হোয়াট আই ক্যান ডু, আমি 1 1 করে গ্যাপ নিতে পারি। ওকে, 1 1 করে কেমনে গ্যাপ নেব, এই যে লম্বা দাগটা দেখছো, লম্বাটা ভাবো আমার 0 সেন্টিমিটার, ঠিক আছে? সো এখানে দুটো পার্ট আছে না, এটা 0.5, এটা, হ্যাঁ না, এটা অ্যাকচুয়ালি ইঞ্চের স্কেল, এটা 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 0.5, হ্যাঁ না, এটা 0.5 হবে, দিস উইল বি 0.5, আর এটা কত, এটা হবে আমার 1, হ্যাঁ না, ঠিক আছে, মানে একদম স্টার্টিং এর থেকে অবভিয়াসলি। তো আমি কি করব, 0.5 এর থেকে আমি গ্রাফটা ড্র করা স্টার্ট করব, মানে 0.5 টু 1 এর যেটা আছে ওই গ্যাপটা আমাদের হবে। তো আমার পয়েন্টস গুলো কোথায় হবে, পয়েন্টস গুলো এখানে হবে স্লাইড। তো মার্কটা করে নেই হবে, এখানে একটা, এখানে একটা, আমার গ্রাফের এটা পার্ট। ওকে, সিমিলারলি তারপরটা কোনখানে আরম্ভ হবে, তারপরটা আবার নেক্সট 0.5 এর একটা গ্যাপ হবে, সো এখানে একটা হবে আর এখানে একটা হবে। ওকে, ঠিক আছে, সিমিলারলি এখানে এখানে আরেকটা হবে, মানে আমি 0.5 করে গ্যাপ নিচ্ছি। আন্ডারস্টুড? এখানে একটা গ্রাফ হয়ে গেল আমার, মানে দিস ইজ ফর দ্য ফার্স্ট ওয়ান,
this is for the second bar, this is for the third bar, না না দেখতে পাচ্ছো কেমনে করছি, হ্যাঁ this is for the fourth bar, এই যে হুম, this is for the fourth bar। এখন আমাদের কোয়ান্টিটি কয়টা আছে, পাঁচটা আছে, সো অবভিয়াসলি আরেকটা লাগবে, আরেকটা হবে এখানে, এখানের থেকে এখানে, this is the fifth one। ওকে, বুঝতে পারলে কেমনে করলাম। তারপরে কি করব, তারপরে আমরা এটা মুছে দিতে পারি, no need of that। এখন আমরা কি করব, আমরা y axis এর লাইনটা ড্র করব। এখন y axis টা ড্র করার সময় কেয়ারফুল, কেন, ইকুয়াল গ্যাপ নিতে হবে। ইকুয়াল গ্যাপ কেমনে নেবে, বাই টেকিং ইকুয়াল ইউনিটস। ওকে, ইকুয়াল ইউনিটস কেমনে নেব, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবে এখানে, ড্র করলে এখন ড্র করার পরে কি করবে, তুমি ইকুয়াল গ্যাপ নেওয়ার চেষ্টা করবে। ভাবো এই যে এই লম্বা লাইনটা আছে, এখান থেকে আমি কত লাগবে, আমার পাঁচটা লাগবে, 60 অব্দি দিতে লাগবে, 0 to 60 অব্দি দিতে লাগবে, 10 10 করে। সো আই নিড হাউ মেনি লাইনস, আই নিড 6 লাইনস। তো আমি কি করে এখানে 0.5 করে নিতে পারি, এখানে একটা নিলাম, হুম, তারপর এখানে একটা নিলাম, তারপরে এখানে একটা নিলাম 0.5 করে করে, ঠিক আছে, হুম, বুঝতে পারলে, মানে গ্যাপটা সেম রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু মিলাতে পারবে না। সো এটা ভাবো 1 10 20 30 40 50 60 হয়ে গেল, 60, ঠিক আছে, হুম, বুঝতে পেরেছো। তো আমার হ্যাঁ 60 এখান অব্দি হলো। তো কি করবো এখানে 10 20, বেশি ছোট হয়ে যাচ্ছে, এখানে 10 20, এটা 0 হবে বেশি, 10 20 30 40 50 60, দেখতে পাচ্ছো গ্যাপটা দেন সেম হুম, প্রত্যেকটাতে, গ্যাপ সেম না, না বলো, হুম, হ্যাঁ সেম। এখন আমি কি করব, এখন আমি কোয়ান্টিটিস গুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। ফার্স্ট কোয়ান্টিটি টু বি রিপ্রেজেন্টেড ইজ রেড, তো এটা হবে আমাদের রেড এর জন্য। ওকে, তো রেড এর জন্য গ্রাফটা হুম, কেমনে ড্র করব, গ্রাফটা ড্র করব ফ্রম দিস 2 পয়েন্টস। আর রেড এর ভ্যালু কত, 43 না, সো উই উইল ট্রাই টু ফাইন্ড দ্য ভ্যালু 43। 43 উইল বি, তখন স্কেল দিয়ে যখন করবে না 1 সেন্টিমিটার করে যদি নাও, তাহলে মানে এই যে 4 সেন্টিমিটার পরে যেটা 4.3 সেন্টিমিটার আছে, ওখানে 43 হবে, ইয়েস অর নো। হুম, হ্যাঁ, তো তোমার 43 উইল বি, এটা তো 45 হবে মাঝখানে, সো 43 উইল বি সামওয়্যার স্লাইটলি লোয়ার দেন দ্য, এইখানে হবে, হ্যাঁ না 43 ভ্যালুটা। তো এখানে কি করবে, হুম, এই সেম হাইটের মধ্যে স্কেলটাকে এরকম লম্বা করে ইউ হ্যাভ টু ড্র এ হরাইজন্টাল লাইন, ঠিক আছে, আমি হরাইজন্টাল লাইনটা এখানে এইভাবে ড্র করে দিচ্ছি। সো দ্য লাইন উইল বি অ্যাপ্রক্সিমেটলি হিয়ার, আমি পরে মুছে দেবো এটা। ওকে, হুম, এখন আমি কি করব, এখানে দুটো এইভাবে ইন্টারসেক্ট করবো, বুঝতে পারছো কেমন ড্র করছি। হুম, এখন আমি কি করবো, এটাকে ইরেজার দিয়ে মুছে দেবো। তারপরে মানে এখন তো ইয়ে করতে ভালো মতো মুছতে হবে। হ্যাঁ, সেটা স্লাইড, ঠিক আছে। তো দিস ইজ মাই ফার্স্ট পার্ট, ওকে, ফর দ্য রেড। তারপরে কি আছে, তারপরটা আছে গ্রিন এর জন্য, হ্যাঁ না, হুম, এটা এখানে, এটার গ্রাফটা কেমনে ড্র করবো, গ্রিনের ভ্যালু কত, 19, 19 অলওয়েজ লাই স্লাইটলি লোয়ার দেন, মানে এই যে এখানে হবে। তো এই হুম, সেম লেভেলে আমি কি করব, এইখানে ভ্যালুটা ড্র করবো, ঠিক আছে। হুম, তো এইটাকেও জয়েন করবো সিমিলার ভাবে, এখানে ডটস নেবে, হ্যাঁ আমি যেরকম ড্যাশ ড্যাশ নিয়ে ড্যাশ ড্যাশ না, ডটস নেবে, প্রপার হয় জিনিসটা, ক্লিয়ার হয়েছে। তো দিস মাই হুম, সেকেন্ড। তারপরে কি করবে, ব্লুটা, ব্লুটা আছে এখানে, ব্লু, 55 ব্লু এর ভ্যালু কত, ব্লু এর ভ্যালু 55, 50 তো একদম এক্স্যাক্টলি মিডলটা মতো থাকবে এই ভ্যালুটা। সো এক্স্যাক্টলি হুম, মিডলে যদি আমি আসি, সো ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। তো এখানে আমি একটা লাইন ড্র করে দিচ্ছি। এখন এখান থেকে কি করব, এখানে আমি এই দুটো পয়েন্টের থেকে জয়েন করব,
ঠিক আছে? Hmm. So this is my bar graph for blue. ওকে, তারপরটা কি আছে? তারপরটা আছে ইয়েলো। তারপরটা ইয়েলো 49. ইয়েলোটা 49। 49 অবভিয়াসলি 50 এর সামনে হবে। 50 এর সামনে মানে একদম নিয়ারেস্ট টু দ্য 50 মানে 4.9 হবে তুমি যদি স্কেলের মধ্যে নাও। সো এটা একদম সিধাসাধি যদি আমি ইসে করি, I will get a line somewhere here. বুঝতে পারছো? সিধা হবে, এটা তেরা হবে না। ফ্রি হ্যান্ড ড্র করছি তার জন্য তেরা হবে। ঠিক আছে? তো এটা হলো। Hmm. এখন কি করব? এখানে আমি জয়েন করে দেবো। ঠিক আছে? মানে প্রত্যেকটা বারের উইথ যেটা আছে, এই যে উইথের ভ্যালুটা, এটা সেম করার Hmm. চেষ্টা করবে, প্রত্যেকটাতে সেম থাকবে। ওকে, Hmm. অ্যাকচুয়ালি প্লাস্টিকের স্কেল যেটা থাকে ওটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো ক্লিয়ার হয়েছে এটা কেমনে করেছি? Hmm. একটা লাস্টেরটা বাকি থাকলো। লাস্টেরটা কি কি আছে তোমার? অরেঞ্জ। না, অরেঞ্জটাও করে দিই। অরেঞ্জ, লাস্টেরটা অরেঞ্জ। 34. আর অরেঞ্জটা কত? 34। 34 will be around slightly layer বা এখানে হবে। 34টা obviously এখানে যাবে, তো it will be around here। ঠিক আছে? এখন আমি কি করবো? একটা join। পারবে তো ড্র করতে প্যারাগ্রাফ? Hmm. Hmm. স্কেল মানে ভালো মতো পারফেক্টলি ক্যালকুলেশন মানে মেজারমেন্টস গুলো ভালো মতো নিয়ে তারপরে করবে, মানে একদম প্রিসাইজ হতে লাগবে। আর ট্রাই টু ইউজ কি বলে যে ক্লিক পেন্সিল ইউজ করার চেষ্টা করবে, তাহলে কি হয় তোমার শার্পনার লাগে না, প্লাস তোমার কিসে মেজারমেন্টস গুলো প্রপার। সো বুঝলে? সো দিস Hmm. ইজ আওয়ার বার গ্রাফ ফর দ্য গিভেন ডেটা। ঠিক আছে? নিচেরটা মধ্যে তুমি লিখে দিতে পারো এখানে ফেভারিট কালার। হ্যাঁ, Hmm. যদি একটু উপরে উঠিয়ে নিয়ে যায়, this will be, এখন কি করবো? এটাকে আমি করে নিই। ক্লিয়ার হয়েছে? Hmm. এখন এটা আমাদের গ্রাফটা রেডি হয়ে গেল। এখন এখানে অ্যান্সার করতে বলেছে। এখন নাম্বার ওয়ানটার অ্যান্সার কি হবে? নাম্বার ওয়ানটাতে জিজ্ঞেস করেছে নাম্বার ওয়ান ইজ, Which is the most preferred color and which is the least preferred? হ্যাঁ, তো এখন আমাদের আর ভ্যালুসে দেখতে লাগবে না। এখন ভ্যালুসে দেখতে লাগবে? ভ্যালুসে দেখতে লাগবে না। আই ক্যান জাস্ট লুক এট দ্য গ্রাফ এন্ড আনসার দ্য কোশ্চেন। ইয়েস অন? Yes. হ্যাঁ, তো এক নম্বরের অ্যান্সার কি হবে? Blue is the most দ্য মোস্ট preferred color প্রেফার্ড and the green color is the least preferred. কালার ইজ কত? কোনটা? Blue. প্রেফার্ড কালার ইজ ব্লু। কেন? ব্লুর হাইটটা সবচেয়ে বেশি। ইয়েস অন? সো Yes. ইটস ব্লু। আর তোমার কি হবে? দ্য The, দ্য লিস্ট the প্রেফার্ড least কোনটা? preferred color is green কেমনে বার করলাম? because the height of the green color in the bar graph is shorter than others. হ্যাঁ, ঠিক আছে। আর নাম্বার টুটা কি হবে? There are 5 colors. They are red, green, blue, yellow, and orange. ঠিক আছে, তো 5 কালার যেটা আছে, 5 কালার্স কেন হলো? বিকজ নিচের মধ্যে কয়টা ইসে আছে আমাদের? ক্যাটাগরিজ আছে 5টা আছে, কেন না? তো যতটা ক্যাটাগরিজ হবে ততটা আমাদের ডিস্টিংক্ট কোয়ান্টিটিজ আছে। ইয়েস অর নো? Yes. তো এটাকে নিচে তুমি এখানে বলতে পারো যে ফেভারিট কালার্স বলে যেতে পারো এখানে। Mm. ফেভারিট কালার্স, কালার্স। ওকে, ঠিক আছে। আর এখানে কি লিখবে? এখানে তুমি এখানে অ্যারো দিয়ে দেবে। ঠিক আছে, এরকম অ্যারো দিয়ে লিখে দেবে নাম্বার অফ স্টুডেন্টস। বুঝতে পারলে? Mm. লিখে দেবে, তাহলে গ্রাফটা কি হয়? এই যে এগুলোকে বলা হয় অ্যাক্সিস লেভেলস। হ্যাঁ, অ্যাক্সিস লেভেলস গুলো থাকলে কি হয়, তোমার গ্রাফটা দেখেই বুঝে ফেলবে যে ফেভারিট কালার যখন বলছো তুমি, নাম্বার অফ স্টুডেন্ট বলছো, স্টুডেন্টসদের ফেভারিট কালারই
ডিসকাস করছো এখানে, হ্যাঁ না? তো এই যে অ্যাক্সিস যে লেভেলস গুলো লিখলাম, এটাতে কি হয় তোমার, দিস মেক্স দ্য গ্রাফ সেলফ এক্সপ্লেনেটরি। বুঝতে পেরেছো? তার জন্য সবসময় এরকম অ্যাক্সিস এর লেভেলস গুলো লেখার চেষ্টা করো। এক্স অ্যাক্সিস এর লেভেলটা কি এখানে ফেভারিট কালার, আর ওয়াই অ্যাক্সিস এর লেভেলটা কি নাম্বার অফ স্টুডেন্টস। ক্লিয়ার? আমি এক্স Yes. অ্যাক্সিস এর মধ্যে অ্যারোটা দেই নাই কেন, বিকজ অ্যারোটা এখানে অ্যারোটা দেওয়া হয় অনলি ফর ইনক্রিজিং ভ্যালুস, মানে কোন দিকে ইনক্রিজ হচ্ছে ওটা দেখানোর জন্য। ওকে? এক্স অ্যাক্সিস এ কিছু ইনক্রিজ হচ্ছে, এক্স অ্যাক্সিস এ ইনক্রিজ হচ্ছে না, এক্স অ্যাক্সিস এর মধ্যে ক্যাটাগরিজে আছে, তার জন্য এখানে আমি কোনো অ্যারো দেইনি। ওকে? ক্লিয়ার হয়েছে সামটা? পারবে এই টাইপের সাম আসলে? ঠিক আছে। আর স্কেল ভালো মতো ইউজ করবে, যে এখানে তোমার 43, যদি 1 সেন্টিমিটার করে নাও কি হবে, 43টা হবে তোমার, বা 2 সেন্টিমিটার করে নিয়ে হবে, ডাবল হয়ে যাবে, হ্যাঁ না? 4.3 হবে ফর ইফ ইউ টেক 1 সেন্টিমিটার গ্যাপ, ইফ ইউ টেক 1 ইউনিট অ্যাজ 1 সেন্টিমিটার, আর যদি তুমি 2 সেন্টিমিটার নিচ্ছ অ্যাজ 1 ইউনিট, তাহলে কি হবে তোমার 4.3 ইন্টু 2 হয়ে যাবে, হ্যাঁ না? 43টা, তার মানে 8.6 হয়ে যাবে, ইয়েস অর নো? তো এটা একটু খেয়াল রাখবে কেমনে করে। তো স্কেলটা বুঝেছো কেমনে সিলেক্ট করবে? এখানে কি হবে, এখানে স্কেল কিন্তু তুমি 10 করে নেবে না, এখানে কি করে নেবে, এখানে 100 করে নেবে। ইয়েস অন? কেন 100 করে নেবে? বিকজ এখানে 450, 500, 300 এগুলো কিন্তু মার্ক করার জন্য ইউনিটে স্কেল ফর 100, বিকজ 10 করে নিলে কি হবে, ওয়াই অ্যাক্সিসটা ওই লম্বা হয়ে যাবে, হ্যাঁ না? পেজ কম হয়ে যাবে, তারপরে হ্যাঁ শেষ হবে না। হ্যাঁ, শেষ হবে না। তো তার জন্য এখানে আমরা কি করব, যেহেতু আমাদের সব এগুলো হান্ড্রেডসে আছে, মানে ইন টার্মস অফ হান্ড্রেডস, এগুলো 100 এর মাল্টিপল অবভিয়াসলি কি আছে, তো 100 মানে 3 ডিজিট যেহেতু আছে, আমরা এখানে কি করব, 100 করে নেব। ঠিক আছে? মানে it would be difficult if we choose one unit to represent 10 marks, so we will choose one unit to represent 100 marks. So similarly এখানে কি করবে, এই গ্রাফটা যেন ছিল, এই গ্রাফটার মধ্যে স্কেল লিখবে। ঠিক আছে? স্কেলটা কোথায় লেখে, স্কেলটা সবসময় এই পার্টটাতে লেখে। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। স্কেলটা সবসময় এখানে লিখবে। কোনখানে লিখবে? এই গ্রাফের রাইট হ্যান্ড সাইডের টপ কর্নারে, মনে থাকবে? তো এখানে কি লিখবে, স্কেল। স্কেল এখানে কি হবে, One along unit y axis, 1 unit equals is to equal to 10 students. yes, is equal to 10 students. সবসময় স্টুডেন্টস হবে না, যেখানে যে কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করা হচ্ছে ওইখানে। ক্লিয়ার? তো স্কেল দেখতে ভুলবে না, মানে এই জিনিসটা আর এই জিনিসটা লিখতে ভুলবে না। একটা গ্রাফ দেওয়ার পরে যদি লিখে দাও, this makes the graph easier to understand, easier to read the graph. ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এইভাবে গ্রাফ ড্র করতে হবে। সামনে থাকলে স্কেল পেন্সিলে লিখে দিতাম। আর আরেকটা জিনিস করতে পারো, তুমি গ্রাফের বারটার মাঝখানেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, বোথ আর কারেক্ট। টেরা করেও লিখতে পারো, সিধা করেও লিখতে পারো। যদি নামটা একটু লম্বা হয় তাহলে ইটস প্রেফার টু রাইট ইট স্লাইটলি স্ল্যান্টেড অন অর্ডার। ঠিক আছে? একটু স্ল্যান্টেডও লিখতে পারো। ঠিক আছে? স্ল্যান্টেড কেমনে, এইভাবে লিখতে পারো, দেখিয়ে দিই তোমার কেমন লিখে, এইভাবে লিখতে পারো। ঠিক আছে? বা তুমি এরকম টেরা ভাবে লিখতে পারো। টেরা ভাবে কেমনে, এই যে এইভাবে, এখানে আর এইভাবে। বুঝতে পেরেছো? সো ইউ ক্যান রাইট ইট স্ল্যান্টেড অলসো, বা যদি ছোট নাম থাকে তাহলে এটাতেও হয়ে যায়। আমরা তো তেরা করে লিখতাম, দেখো তেরা করে লিখতে সুবিধা, মানে অনেকটা স্পেস পাওয়া যায়, এইভাবে তেরা করে লিখতে পারো, বা গ্রাফের মধ্যেও লিখতে পারো। ঠিক আছে? মানে বারটার ভিতরেও লেখা যায়। তো পারবে এটা কেমনে ড্র করেছে, 450, 500, 300 সেম টেকনিক। ঠিক আছে? ওখানে গেলে কি করবে, জিরো জিরো আছে না, প্রত্যেকটা দেখবে জিরো জিরো কমন আছে, লাস্ট নাম্বার 0 0 0। তো 0 0টাকে তুমি ওই যে 36, 45 জন্য আমরা মার্ক করেছিলাম ওইভাবে করে নেবে, লাস্টে ওইটার মধ্যে 0 0 বসিয়ে দেবে। ঠিক আছে? পারবে? এটাই। এখন ডাবল বার গ্রাফ তোমরা ড্র করো। ডাবল বার গ্রাফ তোমাদের ড্র করা আছে নাকি এখানে? ডাবল বার তো ড্র করতে দেবে না মোস্ট প্রবাবলি। ডাবল বার গ্রাফ ড্র করিয়েছে স্কুলে?
না, ওটাকে করাটা নেই। না তুমি তো মাত্র ঢুকলে না, তখন অন্যদেরকে করিয়েছে নাকি? ডাবল বারগ্রাফ কিন্তু একটু টাফ আছে, মানে ওই যে না, করা নেই ওটাকে। সিঙ্গেল বারগ্রাফটাই আসে ইউজুয়ালি, ডাবল বারগ্রাফ আমরাও কোনোদিন ড্র করিনি, তার জন্য বলি। কিন্তু সেটা একটু না, টাফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজেসও নেই। এক্সারসাইজের মতো তো, তাকে ওইটাই তো মানে তোমার কি তোমার এটা অ্যাকচুয়ালি এটা দেওয়া হয় ইউজুয়ালি রিড করার জন্য, ঠিক আছে? ওখান থেকে তোমাদের তো আবার এখানে দিয়েছে ড্র ডাবল বারগ্রাফ এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। আচ্ছা আমি ডাবল বারগ্রাফ দেখিয়ে দেবো, এখানে দিয়েছে নাকি ডাবল বারগ্রাফ? না আছে তো, এই যে এক্সারসাইজের মধ্যে আছে, এই যে তাহলে তো লাগবে। ক্লাসে একবার জিজ্ঞেস করবে তো এটা করিয়েছে নাকি, হুম, ঠিক আছে? হ্যাঁ, তোমার এক্সাম কবে থেকে আরম্ভ? আমাদের এক্সাম 15, এক সপ্তাহ 15 না? পরে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের তো সায়েন্স শেষ হয়ে গেছে, তো একটা কাম করবে তুমি, নেক্সট ক্লাসে যদি দেখো কি ডাবল বারগ্রাফ করিয়েছে, হুম, বিকজ ডাবল বার্গারটা একটু টাফ আছে, আমি বলে দেবো কেমন করতে লাগে, ওই একই টেকনিক, খালি ওখানে গ্যাপটা একটু মিলাতে লাগে, ঠিক আছে? হুম, সো আর ওখানে শেডও করতে লাগবে, মানে তুমি একটাকে একটা কালার ব্ল্যাঙ্ক থাকবে একটা বারের ব্যাকগ্রাউন্ডটা, আর একটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের ওই যে ফিলটা যেটা হবে ভিতরে যে ফিলিংটা হবে ওটার মধ্যে এই যে স্ল্যাশ স্ল্যাশ করে দিই বা এরকম ক্রিস ক্রস মেরে দিই, ঠিক আছে? তো একবার জিজ্ঞেস করে নেবে তো এটা করিয়েছেন না, ঠিক আছে। ঠিক আছে? তো এটা হুম, করার পরে আমি একবার এসে আর গ্রাফ সবসময় ড্র করতে দেবে এটাই কথা না, গ্রাফের থেকে অনেক সময় রিডও করতে দেবে সেদিন, ঠিক আছে? অনেক সময় ডাইরেক্ট গ্রাফটা দিয়ে দেবে এন্ড ইউ হ্যাভ টু রিড ইট ফ্রম দ্য গ্রাফ, যেমন এখানে নাম্বার ওয়ানটার মধ্যে গ্রাফটা দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ টু ডু হোয়াট ডু ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ভ্যালুস, কেন না? হুম, বুঝতে পেরেছো? হুম। ফর গ্রাফ এক্সাম্পল, ওয়ার্ডসটা তো উল্টা ইজি। হ্যাঁ গ্রাফ দিয়ে দিলে তো ইজি, হ্যাঁ ইটস মাচ ইজিয়ার। গ্রাফ ড্র করতে একটু টাইম লাগে, কিন্তু ডাবল গ্রাফটা খুব বেশি টাইম লাগবে, বিকজ ওটাতে দুটো সেট অফ ভ্যালুস রিপ্রেজেন্ট করতে লাগে না, হুম, তো ওটার জন্য একটু টাইম লাগবে, বাট স্টিল দেখি যদি তোমাদের করায় তাহলে নেক্সট ক্লাসে করে দেবো, তো একবার কনফার্ম করে নেবে হ্যাঁ স্কুলের থেকে। হুম, আই ক্যান টেল ইউ দ্য টেকনিক, বাট আমি যদি তোমাকে দেখিয়ে দিই তাহলে তুমি ড্র করতে ইজি পাবে। আজকে যেরকম ড্র করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো হুম, মনে থাকবে এটা, নেক্সট ক্লাসে আমাকে বুঝি বলবে, তো আমি তখন তোমাকে করিয়ে দেবো। আর যদি বলে যে হুম, না করাই নেই, আই ক্যান টেল ইউ দ্য টেকনিক, কিন্তু টেকনিকটা শুধু বললে হবে না, তোমার অনেক সময় যদি এক্সামে এসে যাচ্ছে আমি তুমি দেখি, ওকে? হুম, বুঝতে পেরেছো, মানে এটারও একটা টেকনিক আছে কেমনে করতে লাগে, এই গ্যাপটা হুম, ইম্পর্টেন্ট, গ্যাপটা কেমন ড্র করতে লাগে, বা এখানে তুমি ব্ল্যাক কালার শেডিং করবে, তুমি তো শেড করতে পারবে না, এত কপিতে শেড করতে গেলে কপি কালা হয়ে যাবে। সো আরেকটা একটা হুম, ইজিয়ার টেকনিক আছে, ওটা বলে দেবে কেমন করতে লাগে, তো একবার জিজ্ঞেস করে নেবে হ্যাঁ। হুম, ঠিক আছে, হবে আজকের জন্য। হুম, বুঝেছো আজকের ক্লাস? হ্যাঁ, বারগ্রাফটা পারবে ড্র করতে? হ্যাঁ, একদম প্রপার মেজারমেন্টস দিয়ে ড্র করবে, কিন্তু এই যে এই ভ্যালুস গুলো সিলেক্ট করেছিলাম এগুলো বহুত দরকারি, মানে এখানে লেভেলস গুলো মিলতে লাগবে, প্লাস এই ভ্যালুস গুলো সিলেক্ট করাটাও ইম্পর্টেন্ট হবে, ওকে? এটার সাথে হাইটও মিলতে লাগবে, আর এই ভ্যালুসটা হুম, সিলেকশনটাও প্রপার হতে লাগবে, তাহলে গিয়ে তোমার রিপ্রেজেন্টেশন করতে হবে, হুম, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? হুম, ঠিক আছে, তো বাই বাই, গুড নাইট, প্র্যাকটিস হুম। করো, গুড নাইট স্যার। কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবে, হুম, ওকে? হুম। গুড নাইট স্যার। বাই বাই, গুড নাইট।